পিলখানায় সংঘটিত নৃশংস হত্যাকাণ্ডে প্রাণ হারানো সেনা সদস্যদের ১৭তম শাহাদাত বার্ষিকী স্মরণে রাজধানীর বনানী সামরিক কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। শ্রদ্ধা জানান তিন বাহিনীর প্রধানসহ বিভিন্ন স্তরের সামরিক বেসামরিক কর্মকর্তা এবং শহীদ পরিবারের সদস্যরা। বিস্তারিত শাহিনুল ইসলাম সাগরের প্রতিবেদনে। পিলখানায় সংঘটিত বর্বরোচিত হত্যাকাণ্ডে বাংলাদেশ সেনাবাহিনীর শহীদ সেনা সদস্যদের ১৭তম শাহাদাত বার্ষিকী স্মরণে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় শহীদ সেনা দিবস। সকালে রাজধানীর বনানীস্থ সামরিক কবরস্থানে দিনটির স্মরণে শহীদদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে পুষ্পস্তবক অর্পণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী ও তিন বাহিনীর প্রধানগণ। এরপর শ্রদ্ধা জানান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, বিজিবি মহাপরিচালক এবং শহীদ পরিবারের সদস্যরা। এ সময় শহীদদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়, আর কর্মরত সশস্ত্র বাহিনীর সদস্যরা স্যালুট প্রদান করেন। আনুষ্ঠানিকতা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে যারা ভয় পায় তারাই সেনাবাহিনীকে দুর্বল করতে পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছে। জানান, নতুন করে তদন্ত কমিটির প্রয়োজন নেই, পুরনো রিপোর্ট অনুযায়ী ধাপে ধাপে বিচার এগিয়ে যাবে। সেই সুপারিশ অনেকগুলো বাস্তবায়নাধীন, আর বিচারাধীন যে মামলাগুলো আছে, কিছু আপিল পর্যায়ে আছে, কিছু অ্যাপিলেট ডিভিশনও হয়তো আছে। এই জুডিশিয়াল প্রসেসটা সমাপ্ত করা হবে, আর অন্যান্য যে সমস্ত রিকমেন্ডেশনস আছে এগুলো আমরা ধাপে ধাপে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। দিবসটি উপলক্ষে দেশের সকল সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে শহীদদের রুহের মাগফিরাত কামনা করে কোরআন খতম, মিলাদ মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। শাহিনুল ইসলাম সাগর, চ্যানেল 9, ঢাকা।